রামিসার বাবার সাথে কথা বলল শেখ হাসিনা। তো শেখ হাসিনা ফোন কলের মাধ্যমে কথা বলল, আর এই একটি ফোন কলই যেন বদলে দিল একটি অসহায় পরিবারের জীবন। তো রামিসার বাবা মা যখন রামিসাকে হারিয়ে কষ্টে ভেঙে পড়েছে, তো সেই সময় একটি ফোন কলই যেন তাদের মনে শান্তি ফিরিয়ে দেয়। তো দেখেন, ওনারা কখনো কল্পনা করে নাই যে একজন এত বড় মানুষ একজন আমাদের সাথে কথা বলবে। তো যখন শেখ হাসিনা ওনাদের সাথে কথা বললো, ওনাদের বলল, আপনাদের পাশে আমি রয়েছি, আপনাদের সাথে আছি, আপনারা চিন্তা করেন না। তো এরকম একটি কথার ব্যাখ্যা শুনে রামিসার বাবারা যেন হয়ে গেল শান্ত। কি এই কথার ভিতরে লুকিয়ে রয়েছে সেটি আমরা জানি না। তো দেখুন সেই ফোন কলের রেকর্ডটা। মৃত্যু ছাড়া আমার আর কোনো শেষ নেই। এটা নিয়ে আমি পাইনি। আমি আগামীকাল দেখবো। আমি আপনাকে ফোন করলাম যে আপনি জানেন যে আমি ইতিমধ্যে বিভিন্ন আমাদের রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করছি। আমি এটা আমি সত্যিকার ভাবে প্রত্যাশা করিনি যে আপনার মতো মানুষ। কি বলছিল ফোন কলে সবকিছু আমরা শুনতে পারি নাই। তো যাই হোক, সবকিছু শুনতে না পারলেও তবে এইটুকু বুঝতে পেরেছি, এই ফোনে এমন কিছু বলা হয়েছিল যে কারণে রামিসার বাবা যেন সবকিছু চেপে যা আর সবকিছু যেন মেনে নেয়। এই জন্য রামিসার বাবাকে অনেক টাকা পয়সা দেওয়া হয়েছিল, অনেক নেতারা অনেক টাকা পয়সা দিয়েছে। তো ফোন করলে শেখ হাসিনা কি বললো দেশের বাইরের থেকে, আর নেতা কর্মীরাই কি বুঝলো বুঝা কি করলো, আর রামিসার বাবাই কি বুঝলো বুঝা এই ফোন কলের মাধ্যমে উনি সবকিছু মেনে নিল, অথবা চেপে যাওয়ার চেষ্টা করতেছে, যে কারণে রামিসার বাবা কিন্তু অনেকজনের কাছ থেকে টাকাও গ্রহণ করেছে। যদি এই বিষয়টা নিয়ে চেপে না যাইতো তাহলে কিন্তু এই টাকা গ্রহণ করতো না। তবে যাই হোক, আপনাদের কি মতামত? তো আমার যতটুকু বিশ্বাস ধারণা রয়েছে, একজন মা বাবা কোনো দিনই টাকা নিয়ে তার সন্তানের বিচারকে ভুলে যেতে পারে না। তবে তারা কি সত্যি টাকার বিনিময়ে সন্তানের বিচার ভুলে যাবে, নাকি সন্তানের বিচারটা তারা ঠিকভাবে করবে, না কি করতে চাচ্ছে তারা? তো যাই হোক বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রামিসার বাবা যে শেখ হাসিনার সাথে কথা বলছে, তো এটা আসলে কোন কারণে কথা বললো, কি বিষয় নিয়ে তো কথা বলছে, রামিসার বাবা কিন্তু এতে অনেক খুশি হয়েছে। তো কারণটা কি, এত খুশি হওয়ার কারণ কি? সে সন্তান হারাইছে, সেখানে প্রধানমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী অথচ স্বরাষ্ট্রমন্ত্রী তারা কথা বলতেছে, সেক্ষেত্রেও খুশি। আর যিনি দেশ ছেড়ে পালাই গেছে শেখ হাসিনা, ওনার কথা শুনে আরও খুশি। এর কারণটা কি? এই খুশির মধ্যে কোন রহস্যটি লুকিয়ে আছে সেটি আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটি অনেক শেয়ার করবেন, যেন এই ফোন কলের ব্যাপারে যারা জানে অবশ্যই যেন তারাই বিস্তারিত ঘটনাগুলো আমাদেরকে কমেন্ট করে বলে, অথবা ভিডিওর মাধ্যমে শেয়ার করে, যেন আমরা বুঝতে পারি আসল ঘটনাটা কি আর আসল রহস্যটা কি। ভিডিওটি অনেক শেয়ার করবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর আমাদের আইডির ভিডিওর আপডেট পাওয়ার জন্য অবশ্যই আইডি ফলো করে রাখবেন। ধন্যবাদ।